আমাদের গ্রাম্য ভাষায় কয় মালিক, আর যার বাড়িতে কাজ করে সে দাস বা গোলাম। এমন একটা মানুষের স্বামী ভাইয়া কি সুন্দর করে খেদমত করে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। বাবু ভাই বন্ধু, রসুলের খেদমত কইরা উনি নিজে দামি হয়েছে কি হয়েছে না জোরে বলেন। অথচ সে ধনাঢ্য মহিলা, তার নিজের টাকা, স্বামীর টাকা, ব্যবসার টাকা, বাপের টাকা, রসুলের এত কিছু দেওয়ার পরেও বলতো আপনি কোরআন আনেন, ধ্যান করেন, যা করেন করেন, আমার মতো মহিলা পারবো না 2.5 মাইল উইডে আপনারা খাবার দিতে। কি বলেন? রসুল খেদমত করছে না করে নাই? হায় হায়, রসুলের খেদমত, কোরআনের খেদমত। যখন নাকি আল্লাহর হাবিব দ্বীনের জন্য, কোরআনের জন্য খাদিজার সম্পদগুলি ব্যয় করতেছিলেন, বাবা ভাই বন্ধু, সম্পদ দিয়া সব যখন বিলীন করে দিলেন, ঘরে একটা সুই নাই, একটা সুতা নাই, 1 কেজি চাল নাই, রসুল বলেন মুহাম্মদের বাড়িতে একদিন নামক কিতাবে লিখে খাদিজার মৃত্যুর দিন পর্যন্ত কোনো দিন নবীরে জিজ্ঞাসা নেই, মুহাম্মদ এত সম্পদ দিলাম, আজকে আমার ঘরে কেন খাবার নাই, ঘরে কেন সুই নেই, সুতা নাই, শোয়ার জায়গা নাই, একটা কাপড় পরিধান করে আরেকটা কাপড় ধুইব এমন কোনো ব্যবস্থা কেন নাই? এই কথা খাদিজা মৃত্যু পর্যন্ত নবী মুহাম্মদকে জিজ্ঞাসা করে নাই। আমাদের অবস্থা কি? একটা ছাগল দিছে নাতিরে, একটা ছাগল দিছে, কথা কয় না, 1300 টাকা দিয়ে একটা বকরি ফুরান বাইডা ছোট ভ্যা করা চামড়া উড্ডা খসকে গেছে, এই ছাগলকার নাতিরে দিছে, কোনো রকম যত্নবত্ন খৈর ভুসি খাওয়াইয়া, গরম পানি দিয়া গোসল কইরা ফুরান খাতা গায়ে দেয়া, খেরকুটা ভিজিয়া বাচ্চা রাখছে। এই ছাগলকার স্বামী 1700 টাকা বেচা, এটির জন্য 500 টাকার ওষুধ আনছে, 500 টাকার ওষুধের খবর নাই, স্বামী বেটায় 1300 টাকা ছাগল 1700 টাকা বেচছে, মরার পরও কাফন ধরে লারে আর কয় আমার ছাগলের কি এড়ে গেল, কথা কন না তো। খালি ওই কি অনকার স্ত্রীকে এই অবস্থা না? মায়ের আমার ভালো করে বুঝেন, আল্লাহর হাবিব এত সম্পদ খাদিজার দিনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দিন জিন্দা করার জন্য, রাষ্ট্র কায়েমের জন্য, ইসলামের পতাকা উড়াবার জন্য ব্যয় করেছে। খাদিজার মৃত্যু পর্যন্ত কোনো দিন নবীরে একটু ওয়াশ নিয়ে উচ্চশ্বাস জোরে আসতে কোনো বিষয়ে কোনো দিন জিজ্ঞাসা করে নাই। যখন খাদিজা ইন্তেকাল হয়, আল্লাহর হাবিব আইসা দেখেন খাদিজা অসুস্থ, নবী আইসা দেখেন খাদিজা কাঁদতেছেন, জিজ্ঞাসা করতেছে খাদিজা আপনি কেন কাঁদেন? এই কথা বলেন শুধু দাঁড়াইয়া তা নয়, বৈশা জিজ্ঞাসা করে তা নয়। স্বামীরা ভালো করে শুনেন, খালি স্ত্রীদের খেদমত পাবেন, স্ত্রীদের দিকে তাকিয়ে থাকবেন। নবী স্বামী ছিলেন, আপনারা আমার নবী স্ত্রীর জন্য কি ব্যবহার করছেন? আল্লাহ রসুল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে, অসুস্থ মানুষ কাঁদতেছে, আস্তে করে নিজে বিছনার উপরে বৈশা খাদিজাকে টান দিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা নবী পাকের উরুর উপরে, রানের উপরে উঠাইলেন। সুবহানাল্লাহ কয় না? আপনারা হইলে কইতেন আল্লাহ এই মুহূর্তে যদি বাচ্চা যায় বিপদ আছে, আমি তো অনেকটা চাই এই রাখছি, মরাই ভালো। এই জন্য আরও দূরে থাকতেন, কামনা করতেন বিবি যেন মারা যায়। আল্লাহ রসুল কেমন স্বামী ছিলেন, আপনাদেরকে আমাদেরকেও সেরকম স্বামী হওয়ার তৌফিক আল্লাহ দেখে আমিন কন। একা একজনের মহাব্বতে, ভালোবাসায়, চুপ থাকায় ঘরে শান্তি আসে? দুজনের লাগে না? লাগে না? একজন স্যাত আর একজন সোপ, আস্তে আড্ডি ভাঙ্গে তালাক হইব কি হইব না? আর স্বামী যখন চেঁচাচেঁতি শুরু করছে, মহিলায় ঘর তালা, মুখে তালা মারলে আর কিছু হয়নি, ও বেটা কত শিক্ষক দিব, পরে যাইবার কবে এমন গালাগালি করি মাগি একটু চেতে না, বাজামু কইলে বিলি দিয়ে গেছে গা, দোকানে দিয়ে গেছে নাকি। আর স্বামী স্ত্রী যখন চেঁচাচেঁতি শুরু করে ওসন এসে বাজায়, আপনি মসজিদের দিকে যান, মসজিদে না গেলে একটা বিড়ি ধরে টানতে টানতে বাজারের দিকে যান, কাজ হইব? ঝগড়া হইব? হইব না। বরং একটু পরে দেখবেন ফোন করে কইব যেমনে যায় যা, কই আছে বাচ্চা না দুগা খাইয়া দেবো, দুই দিয়ে খালি পেটে কই গেছে, কইব না? কইব না? হাবিবে কিবরিয়া সরকার দো আলমের ইতিহাস দেখেন, আল্লাহ রসুল খাদিজাকে ধইরা তার রান মোবারকের উপরে উঠাইলেন, রান মোবারকের উপরে উঠাইয়া নবী পাক নিজের কান্দের রুমাল দিয়া খাদিজার চোখের পানিগুলো নিজের হাতে মুছে দিলেন। স্বামীরও কিছু দায়িত্ব বিবির প্রতি আছে না নাই? চোখের পানি মুছে দিয়া
আল্লাহর হাবিব কপালের উপরে হাত ঘুরায় আর এইভাবে চিরুনির মতো আশ্রে আশ্রে চুলগুলি দুইভাবে ভাঁজ করায়। আল্লাহর হাবিব হাত বুলিয়া দুই দিকে চুল ঘুরিয়ে জিজ্ঞাসা করে, খাদিজা কেন কাঁদেন? মেহেরবানি করে আমাকে একটু বলেন আপনি কেন কাঁদতেছেন? খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, নবী, মানুষ মরণশীল, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করা লাগবে। আর সেই সুবাদে মনে হয় বেশি দিন আপনার চেহারা দেখার তৌফিক আমার হবে না, আমিও দুনিয়ার থেকে চলে যাব। কিন্তু নবী, দুনিয়ার থেকে যেই কবরটার মধ্যে আখেরাতের সিন্দুকটার মধ্যে ঢুকতেছি, ওখানে গিয়া আল্লাহর কাছে জমা দেওয়ার মতো আমার হাতে কোনো পুঁজি নাই। কেমন মহিলা কইছে বুঝেন কিছু? যার সম্পদ দ্বারা আল্লাহর কোরআনের রাজ কায়েম হইছে, যার সম্পদ দ্বারা যুদ্ধের সামগ্রী তৈরি হয়েছে, আল্লাহ রসুলের মালিক বানানোর পরে যার সম্পদ দিয়ে আল্লাহ রসুল সারা পৃথিবীতে ইসলাম পতাকা উড়াইছে, যুদ্ধ পরিচালনা করার খরচগুলি খাদিজার টাকা পয়সা দেওয়া হয়েছে। খাদিজা রবিকে আল্লাহর কোরআনের ধ্যানের জন্য কাটা বিদ্যা রক্ত ঝরিয়া খাবার পৌঁছাইছে। ওই নবী পাকের কাছে খাদিজা কয়, কবরে যাইতেছি রিক্ত হস্তে, খালি হাতে, আল্লাহর কাছে হাজির করার কিছু নাই। আপনাদের আমাদের কি আছে হিসাবে বলেন? আমাদের আপনাদের কিছু আছে? মা বোনদের কিছু আছে? ভাইরা আমার, যখন নাকি আল্লাহর হাবিব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনলেন, নিজের হাতে কপালের চামড়া মুছিয়ে, চোখের পানি মুছিয়ে, চোখের চুলের সিটিকাইটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ঘাড়ের নিচে নিজের হাত মুবারক ধরায়া রবি পাক বিবিকে কলিজার সাথে লাগিয়ে বলতেছে, খাদিজা আপনি কি বলেন? আসমানের নিচে জমিনের উপরে এই মুহূর্তে আল্লাহর দ্বীনের সাহায্যকারী আপনার থেকে আর বড় কেউ নাই। শুধু তাই নয়, আপনি এত সম্পদের মালিক, আমাকে বানাইয়া দিলেন, আমি সব সম্পদগুলি নিজে অকাতরে আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দিলাম। আজ আপনি মৃত্যু মুখের যাত্রী, এই মৃত্যুপথ যাত্রী এখন পর্যন্ত আমার জিজ্ঞাসা করেন নাই, মোহাম্মদ আমার টাকা কই, সম্পদ কই? কথা কয় না? আমাদের দেশের বিবিরা কি এরকম কইব কিনা জোরে বলেন? ভাইরা, নবী বলতেছে, খাদিজা আল্লাহ আপনাকে অনেক বড় মর্যাদার মালিক বানাবে, আপনি চিন্তা করবেন না। খাদিজা জার জার করে কাঁদতেছে। আল্লাহ রসুল যত বুঝায় খাদিজার কান্দা বন্ধ হয় না। এবার নবী কয়, খাদিজা এই মুহূর্তে যদি আপনি কানতে কানতে কবরের জগতে ঢুকেন, আপনি কিন্তু আমারও মরণ পর্যন্ত কান্দাইয়া গেলেন। আপনি কি চান আপনার মরার পরে আমি কান্দি? খাদিজা কয় না, কয় তাইলে আপনি যদি এত কিছু কইরাও আজকে দুঃখ নিয়ে কবরে যান, তাইলে আমার চোখের পানি ঝরবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না কয়, নবী যদি আমার চোখের পানি বন্ধ করতে হয়, তাইলে আমি আপনার কাছে কয়টা আবদার করবে, পূরণ করা লাগবে। খাদিজাকে নবী বলেন, সম্ভব হলে পূরণ করব। আল্লাহ রসুলের কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দেয়া কয়, নবী যখন আপনি ইন্তেকাল করব, স্বাভাবিকভাবেই আমারে গোসলের পরে কাফন পরাবে। আল্লাহ রসুল দুনিয়ার কোনো কাফন, দুনিয়ার কোনো জামা, দুনিয়ার কোনো কাপড়ের দ্বারা যেন আমার কাফন দেওয়া না হয়, আপনার গায়ের একখান জামা দিয়া আমি খাদিজারে কাফনের ব্যবস্থা করে দিতে হবে। হাবিব বলেন, যাও যাও, আমার জামা দিয়ে তোমার কাফনের ব্যবস্থা করব। তবে বলো, আমার জামা দেওয়ার জন্য আগ্রহ কেন? এতে কী হবে? কবর তো আমল ছাড়া কিছুই চিনে না। খাদিজা ডাক দিয়া কয়, নবী আপনার গায়ের জামা মুবারক, বরকতি জামা যদি আমার কাফন হয়ে গায়ে থাকে, কবরে এমন কোনো সাহস ফেরেশতার হবে না নবী পাকের জামা মুবারক খুলিয়া লাশের সাথে কথা বলি। আপনার জামা মুবারক আমাকে দিবেন? নবী বলে, হ্যাঁ। খাদিজা ডাক দিয়ে কয়, নবী আমি ইসলামের জন্য কিছুই করতে পারি নাই, তবে একটা আবদার করব। যদি মনে করেন সামান্যতম খিদমত আপনার করেছি, আপনি আমার স্বামী, যখন আমারে খাটিয়ায় উঠাইয়া জানাজার জন্য দাঁড়াবে,
আমার ইমামতিটা আপনি নিজে করতে হবে। কারণ যখন আপনি আপনার বিবির সামনে দাঁড়ায়া জানাজার ইমামতি করবেন, স্বাভাবিকভাবেই জীবনের স্মৃতি জড়িত সব বিষয়গুলি আপনার মনে আসবে। আপনার আবেগ, আপনার দোয়া, আপনার বিবির জানাজা আপনি পড়তেছেন, এর থেকে আমার সৌভাগ্য আর কিছুই হতে পারে না। আপনার জানাজা পড়ুয়া একটা মৃত ব্যক্তির সাথে পরজগতের ফেরেশতারা খারাপ আচরণ করবে না। নবী মেহেরবানি করে বলেন, আমার জানাজাটা আপনি দিবেন কিনা? হাবিবে কিবরিয়া বলে, ফাংদুর মাদা তার ইয়া খাদিজাতাল কুবরা, ও খাদিজা আমি তোমার এই শর্ত মেনে নিলাম। আল্লাহ রসুলের খাদিজাকে, হুজুর এরপরে তো কবরের বাক্সের ভিতরে আমার জীবনের মতো ঢুকাইয়া দিবেন। নবী ওই কবরে যখন আমাকে ঢুকানো হবে, তখন দুনিয়ার কোনো মানুষ যেন আমার কবরে না ঢুকায়। আপনার দুইটা হাত মোবারককে কবরের গাড়ি বানায়া আপনার হাতের উপরে কইরা আমারে কবরে ঢুকাইয়া দিবে। আল্লাহ রসুল বলে, খাদিজা এগুলি কোনো দাবি না। তুমি ইসলামের জন্য কি করেছো, আল্লাহর দ্বীনের জন্য কত সম্পদ তুমি ব্যয় করেছো। আল্লাহর দুনিয়ায় আকাশে ইসলামের পতাকা তোমার সম্পদের উসিলায় উঠতেছে। যাও যাও, আমার নিজের হাতে তোমারে কবরে জমা দিব। খাদিজা কয়, নবী শেষবারের মতো একটা আবদার করব, রক্ষা করবেন কিনা? নবী কয়া, খাদিজা বলতেছে, হুজুর যখন আমারে কবরে রাখা হবে, সব মানুষ আমার কবরে মাটি দিয়ে যার যার বাড়ি ঘরে চলে যাবে, সবাই যাওয়ার জন্য অনুমতি দিলাম। নবী আপনি কবর থেকে যাইতে পারবেন না, আমাকে মাটি দিয়া কবরের কিনারে বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত না কবরে আমার প্রশ্নের উত্তর দিতে পারবো। এমন একজন মহিলা ইসলামের জন্য এত কিছু করছেন, এত নেক আমল, এত নাক আমল, নবীর দোয়া, নবীর স্ত্রী, নবী যার উপরে খুশি। আল্লাহ রসুল বলেন, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও মহিলা, 7টা দরজা তোমার জন্য বেহেশতের 8টা দরজা খুলে দেওয়া হয়েছে। বিআইয়ি বাবিন শাআত দাখালাত জান্নাহ, যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি বেহেশতে প্রবেশ করো। দুনিয়ায় তোমার স্বামী তোমার উপরে খুশি। খাদিজা এমন একজন স্বামী যার স্বামী তার উপরে খুশি। এরপরও তিনি বলেন, নবী আমি তো কিছুই করতে পারি নাই, কি নিয়ে পরকালে যাব? আপনি আমার কবরের উপরে থাকবেন, প্রশ্ন যখন করবে আমি যদি উত্তর দিতে ভুলে যাই, না পারি, আমি ভয় পাইতে পারি, ভীত সন্ত্রস্ত হয়ে যাইতে পারি, কবরের উপর থেকে আপনি আমার প্রশ্নের জবাব দিয়া আমাকে কবরে মুক্তি দান করবেন, এরপরেই আপনি বাড়িতে যাওয়ার অনুমতি। আল্লাহ রসুল বলেন, খাদিজা তোমার ঋণ পরিশোধ করতে আমি পারবো না। তুমি যেই পর্যন্ত আমাকে ঋণী বানাইছো, করছিন কালেও ঋণ পরিশোধ করতে পারবো না। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম আপনার আমার নবী খাদিজাকে মাটি দেওয়ার পরে সব চলে যায়, নবীরে ডাকে আসেন। নবী কয়ে, যাও আমি পরে যাব। কিছু সংখ্যক নবীর বডিগার্ড সাহাবি নবীরে ধইরা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আসেন, আল্লাহর বান্দি আল্লাহ নিয়ে গেছে, আসেন এবার আপনি বাড়ি ঘরে চলে যাই। নবী বলে, তোমরা যাও, আমি যাইতে পারবো না, কারণ ওয়াদা নামক একটা রশির মাথা খাদিজা হাতে দইরা কবরে শুয়ে আছে, আর একটা রশি আমার মাথায়, গলায়, হাতে, গাড়ে লাগাইয়া গেছে। যতক্ষণ পর্যন্ত খাদিজার প্রশ্নের জবাব না হবে, ততক্ষণ পর্যন্ত কবর থেকে আমার যাওয়ার অনুমতি সে দিবে না। একজন স্বামী একজন স্ত্রীর জন্য কি করে, একজন স্ত্রী একজন স্বামীর জন্য কি করে। আল্লাহর হাবিব কবরের উপরে বসে আছেন, কান সজাগ, মুনকার নাকি নাইসা স্ত্রী খাদিজারে প্রশ্ন করবে, জবাব দিবি। দীর্ঘ সময় হয়ে গেছে, কবরে প্রশ্ন হয় না, ফেরেশতা ঢুকে না। আল্লাহর হাবিব বড় পেরেশান, চিন্তিত হয়ে গেলেন, দুঃখ দুর্দশা হয়রান পেরেশান। আল্লাহর হাবিবের চোখে একটু ঝিমুনি আসলেন, তন্দ্রা আসলেন। সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম নবীর সামনে এসে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, নবী পাক বাড়িতে চলে যান, কবরের কিনারে থাকা লাগবে না। কারণ এই কবরের মধ্যে খাদিজাতুল কুবরারে প্রশ্ন করার জন্য যখন ফেরেশতারা আসতেছিল,
আল্লাহ ডাক দিয়ে কইছে, ও ফেরেশতারা খবরদার যায়ও না, ওই জায়গার মধ্যে আমার হাবিব দুঃখে চোখের পানি কষ্ট নিয়ে বসে আছে, ওখানে গিয়ে যদি প্রশ্ন করো খাদিজা ভয় পাইলে নবীর অন্তরে আঘাত লাগবে, আঘাতে আমার আরশে আজিম কাঁপবে, খবরদার কবরে যায়ও না, প্রশ্ন করার দরকার আমাকে করো, খাদিজার পক্ষ থেকে আমি জবাব দিয়ে দেই। আল্লাহ রসুলকে জিব্রাইলকে, হুজুরও খাদিজার প্রশ্নের জবাব কিন্তু আল্লাহ দিছে, আপনার দেওয়া লাগবে না, আপনি বাড়িতে চলে যান। বাবু ভাই বন্ধু, এত কোরবানি করেছেন খাদিজা দ্বীনের জন্য, ইসলামের জন্য। আমি যতটুকু শুনেছি এলাকার বহু মা বোনেরা আছেন, এই বাড়ির অনেক মা বোনেরা আছেন, বিশেষ করে আল্লাহ পাকের এক বান্দি আছেন যিনি অনেক সহযোগিতা এই দ্বীনি মাদ্রাসায় করেন। এই ছাত্রদের কত সুন্দর তিলাওয়াতের জন্য তার অবদান আছে, এলাকার মানুষের সার্বিক সহযোগিতা আছে। বাবু ভাই বন্ধু, আল্লাহ রসুল বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাআদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআন শাফিআউ ওয়া মুশাফফা। নবী বলেন, উম্মত কান খুলে শুনে রাখো, আমার এই জগতের উম্মতের যেই নারী বা যেই পুরুষ আর যেই মহিলা কোরআনের খেদমত করবে, কোরআনকে সামনে রাখবে, কোরআনওয়ালাদের তাজিম করবে, কোরআন পড়ুয়াদের খেদমত করবে, সহযোগিতা করবে, কিতাব নাই কোরআন নাই কিনে দিবে, সুন্দর বসার জায়গা নাই ব্যবস্থা করে দিবে, জামা কাপড়ের ব্যবস্থা করে দিবে, বোর্ডিং বেতন ভাতা লজিনের ব্যবস্থা করে দিবে, সাধ্য অনুযায়ী মাদ্রাসার পক্ষে সমর্থন দিয়া কাজ করবে, কাআদাহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার কথা না, কোরআন তাকে সুপারিশ করে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবি। এজন্য কোরআনের খেদমত দরকার আছে না নাই? জোরে বলেন। মা বোনেরা আমার কোরআনের খেদমত করবে, পুরুষেরা কোরআনের খেদমত করবে, এলাকার ভাইয়েরা কোরআনের খেদমত করবে, ছেলে সন্তান দিয়ে কোরআনের খেদমত করবেন, জান মাল সময় দিয়ে আল্লাহ পাকের কোরআনের খেদমত করবেন। আমলের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আল্লাহ এই কোরআনের সুপারিশের উসিলায় মাফ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবি। এই জন্য কোরআনের সাথে লাগলে দামি হয়ে যাবেন। কোরআনের খেদমত করে কেউ বেয়াদবি, কোরআনের খেদমত করে বেদামি হয় নাই। যারা কোরআনের সাথে লাগছে আল্লাহ তাদের দাম বাড়াইছে কি বাড়ায় না? বলেন ভাইরা। ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা হযরতে জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালামের চেয়েও বড় ফেরেশতা আছে, যারা আল্লাহ পাকের আরশ কান্দে কইরা তাসবিহ পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা আল্লাহ পাকের কাছে থাকে, কথা শুনে কথা বলে, যারা আল্লাহ পাকের সবসময় দেখে, জিব্রাইলের থেকে তারা অনেক আগানো। এরপরেও ফেরেশতাদের সর্দার আল্লাহ জিব্রাইলকে বানাইলেন, পিছনে কারণ হলো কোরআন। জিব্রাইলের কপালের ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত 30 পারা কোরআন লেখা আছে। অন্য কোনো ফেরেশতার কপালে কোরআন নাই, এই জন্য অন্য কোনো ফেরেশতা সর্দার হয় নাই। আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল ফেরেশতাদের সর্দার হয়েছে। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাফেজে কোরআন। দুনিয়াতে যেমন হাফেজ সাহেব আছে, আগামী দিন হাফেজ ছেলেদেরকে পাগড়ি প্রদান করবে আল্লাহ রব্বুল আলামিন। আগামীতে এরকম বেশির থেকে বেশি হাফেজ গড়ার মার্কাজকে কবুল করুক, জোরে বলেন আমিন। বাবা ভাই বন্ধু, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাফেজে কোরআন। জিব্রাইল ছাড়া কেউ কোরআনের হাফেজ না। আসমানের যত ফেরেশতা আছে, মিকাইল হাফেজে কোরআন না, ইসরাফিল হাফেজে কোরআন না, আজরাইল কোরআনের হাফেজ না, কিরামান কাতিবিন কোরআনের হাফেজ না, আলমে মালাকুত ফেরেশতারা হাফেজে কোরআন না, আলমে বরজাখের ফেরেশতারা হাফেজে কোরআন না, দারওয়ান যারা আকাশের ফেরেশতা হাফেজে কোরআন না, এই মালিক দারোগা হাফেজে কোরআন না, রেজওয়ান ফেরেশতা হাফেজে কোরআন না, আরশ বহনকারী ফেরেশতারা হাফেজে কোরআন না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হযরতে জিব্রাইল ফেরেশতা হাফেজে কোরআন। এই জন্য তার দাম বেশি। প্রতি রমজানে জিব্রাইল আইসা নবীর পিছনে তারাবি পড়তেন, শুনতেন।
নবীর কোনো ভুল হয় কিনা, কোরআন ভুলছে কিনা জিব্রাইল টেস্ট করতেন। আবার জিব্রাইলের পড়া আমার নবী শুনতেন, নবীর সাথে জিব্রাইলের পড়া মিল হয় কিনা, ভুল হয় কিনা। জিব্রাইল নবীকে শুনাইতেন, নবী জিব্রাইলকে শুনাইতেন। অন্য কোনো ফেরেশতাই সৌভাগ্য নাই। এই জন্য সব ফেরেশতার থেকে কোরআন থাকার কারণে আল্লাহ জিব্রাইলকে দামি করে দিয়েছি। কথা কি বুঝতে পারছেন? ছাত্রদেরকে কোরআন পড়ার কারণে যেমন দামি বলেছেন নবী, এরা আমার মেহমান। কোরআন যারা পড়ে নবী কয় এরা আমার মেহমান। কোরআন যারা পড়ায় তারা আমার ওয়ারিস। ওয়ারিসের দাম বেশি না মেহমানের দাম বেশি? কথা কয় না। ওয়ারিসের দাম বেশি নি? খাইতে বইছেন, কারে বেশি খাওয়াইবেন? কথা কয় না। হ্যাঁ, তাহলে আপনার কাছে ইজ্জত বেশি কার? এনে বসে ছোট ফোলা, এনে বসে ছোট ফুতরা, কারে দিবেন বেশি? ফুতরারে দিতে এক তো মেহমান, আর এক বাইর যাব বদনামও কইতে পারে। কে দিবেন না? দিবেন না। নবী কয় যারা আলেম এরা হইল আমার ওয়ারিস। আলেমরা যাদেরকে ফরায়, যদিও নাকে দুর্গন্ধ, চোখে কেতুর, গায়ে প্রস্রাবের গন্ধ, এরপরেও এরা আমার কোরআন পড়ার কারণে মেহমান। ওয়ারিসদের থেকে আমি আল্লাহ রসুলের কাছে মেহমানদের দাম বেশি। আপনার মেহমানদেরকেও সম্মান করলে যেমন আপনি তারে ভালোবাসেন, নবী কয় আমার এই মেহমান করে যারা ভালোবাসে আমি আল্লাহর নবী তাদেরকে বেশি পছন্দ করি। তাদেরকে কিয়ামতে সুপারিশ করে আমি তাদের উপকার করে দিব। ভাইরা আমার, বলতেছিলাম যারা কোরআনের সাথে লাগে তারা দামি হয়। ফেরেশতা জিব্রাইলের কাছে কোরআন থাকার কারণে সেই সবচেয়ে বেশি দামি হয়েছে না হয় নাই? এই পৃথিবীর জমিনে সবচেয়ে খারাপ জায়গা ছিল মক্কা নগরী, যেখানে মানুষ দর্শন করতেন, জীবন্ত মেয়েদেরকে কবর দিতেন। সন্তান বেশি হইলে মাইরা মাইরা জীবন্ত অবস্থায় কবর দিয়া ফেলাইতো, যেন সংসারে অভাব না আসে। ভাই বোনকে, বোন ভাইকে দর্শন করত। সন্তান মায়ের বিছানায় যাইত, বাবা মেয়েকে অপহরণ করে দর্শন করে মেরে ফেলত। রাস্তার কিনারে যুবতী মেয়েদের পেট ফেরে সন্তান নিয়ে ফালাফালি লাফালাফি করত। এরকম একটা মানুষ মদ খেয়ে মাতাল হয়ে রাস্তার কিনারে পড়ে থাকতো, যাদের কাছে কোনো কর্ম, ধর্ম, আখেরাত, বিশ্বাস, পরকাল ছিল না, ইজ্জত সম্মান, নারীদের অধিকার ছিল না। এমন একটা বর্বরতার যুগ, আইয়ামি জাহিলিয়াত, বর্বর যুগ ছিল মক্কা। এই জন্য এটা সবচেয়ে জাহান্নামী জায়গা, সবচেয়ে ফসা জায়গা, সবচেয়ে দুর্গন্ধময় জায়গা। কিন্তু ওই মক্কা নগরীতে যখন নবীর কাছে আল্লাহর কোরআন আসছে, সব পৃথিবীর জায়গার থেকে মক্কা নগরীর দাম 1,00,000 গুণ বেড়ে গেছে। কথা কন না তো? কিসের কারণে বাড়ছে দাম? একটা কোরআন পড়লে 1,00,000 কোরআনের সওয়াব, একবার আল্লাহ বললে 1,00,000 আল্লাহ বলার নেকি, একবার তাসবিহ পড়লে 1,00,000 তাসবিহ পড়ার নেকি। কোন জায়গায়? কথা কন না তো? বাইতুল্লাহর দাম বাড়ছে কারণ হলো সেখানে কোরআন আসছে। সবচেয়ে খারাপ জায়গা ছিল, আর সবচেয়ে বেশি দামি হয়েছে কিসের কারণে? কোরআনের কারণে সবচেয়ে বেশি দামি হয়েছে। ভাইরা, জিব্রাইলের কাছে কোরআন থাকার কারণে সবচেয়ে দামি হয়েছে। সারা পৃথিবীতে অসংখ্য নবী আসছে, সবাই নবী, সবাই রসুল, আসমানি কিতাবের মালিক। আল্লাহ রসুল নবী, আল্লাহ রসুল আসমানি কিতাবের মালিক। কিন্তু সব মানুষের থেকে ফেরেশতা নবীদের দাম বেশি। নবীদের মধ্যে আমাদের নবীর দাম সবচেয়ে বেশি। নবীরা শুধু মানুষের নবী, আমাদের নবী মানুষের নবী, গাছপালারও নবী, তরুলতার নবী, ফেরেশতাদের নবী, এমনকি মলত্যাগ বাথরুমের ফোকাদেরও নবী, কবরের নিচেরও নবী, উপরেরও নবী, হাসরেরও নবী, মিজানেরও নবী। আমাদের নবী সব নবীর পরেও সব নবীদেরও আমাদের নবী নবী। আমগো নবী সব নবীরও কি? কথা হয় না দি? নবী সব নবীরও নবী। এখন আমাদের নবী এত মর্যাদার কারণ হলো অন্য কোন নবী মর্যাদা না পাওয়ার কারণ তাদের কাছে কোরআন নাই। কথা কন, তাদের কাছে কি নাই? আসমানি কিতাব তৌরাত আছে, এত দামি না। ইনজিল আছে, এত দামি না। ওখানে ফুরকা কি বলে সেই তো জবুর আছে, এত দামি না। এই সবচেয়ে দামি হলো আমাদের কোরআন। আর এই কোরআন যেই নবীর কাছে আসছে সেই নবী সবচেয়ে দামি নবী, এমনকি সব নবীদের নবী। আল্লাহ কয় এত দাম মোহাম্মদের বানানোর পিছনে কারণ তাদের কাছে আসমানি কিতাব আছে, কোরআন নাই। এই নবীর কাছে কোরআন আসছে, কোরআনের কারণে নবীর দাম এত বেড়ে গেছে।
এই দামি নবীর উম্মতের কাছে কোরআন আছে, এই জন্য উম্মতের দামও বেড়ে গেছে, বিশ্ব নবীর বিশ্ব উম্মত হয়ে গেছে। আদম আলাইহিস সালামের উম্মত থেকে ঈসা পর্যন্ত সব নবীরা আমাদের আগে আসছে, উম্মতেরাও আগে আসছে, কিন্তু কোরআনের কারণে দাম আপনাদের এমন বাড়ছে, সবার আগে আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করবে। কোরআনের কারণে আপনাদের দাম বাড়ছে, কোরআনের কারণে আপনাদের নবীর দাম বাড়ছে, কোরআনের কারণে মক্কার দাম বাড়ছে, কোরআনের কারণে জিব্রাইলের দাম বাড়ছে। বলেন বাড়ছে না বাড়ছে না? কোরআনের কারণে রমজান মাসে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই জন্য রমজানে কোরআন আসছে, রমজানের দাম বাড়ছে। রমজানের আবার ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরে, কদর সবে কদর রাতে কোরআন আসছে। এই জন্য আপনাদের কাছে আল্লাহর কোরআন সবে কদরে আসার কারণে 360 রাতের মধ্যে সবে কদরের দাম বাড়ছে। কোরআনের কারণে টিসের দাম বাড়ছে, সুমা খাইতেছে। কোরআনের কারণে 100 টাকার রেলের দাম বাড়ছে। এটাকে সকালবেলা বাচ্চারা আমরা যুদ্ধদান বুকের সাথে লাগায় কি লাগায় না? কোরআনের কারণে 100 টাকার 50 টাকার একখান জুজদানের দাম বাড়ছে। কোরআনের কারণে একখান রেন্ডি গ্যাসের রেলের দাম বাড়ছে। কোন বাড়ছে না বাড়ছে না? তাইলে কোরআনের কারণে যদি রেলের দাম বাড়ে, কোরআনের কারণে যদি টিসের কাগজের দাম বাড়ে, কোরআনের কারণে যদি মার্কিন জুজদানের দাম বাড়ে, কোরআনের কারণে যদি রাত্রের দাম বাড়ে, মাসের দাম বাড়ে, জিব্রাইলের দাম বাড়ে, কোরআনের কারণে মক্কার দাম বাড়ে, কোরআনের কারণে নবীর দাম বাড়ে। এই কোরআন যদি আপনার ঘরে থাকে দাম বাড়বে না কমবে? এই কোরআনের হাফিজ যদি আপনার ঘরে লজিন থাকে দাম বাড়বে না কমবে? এই কোরআনের হাফিজদের পেটে যদি আপনার 2 কেজি চাউল থাকে দাম বাড়বে না কমবে? এই কোরআনের হাফিজদের প্রতি আপনার সুদৃষ্টি নজর থাকলে আপনার দাম বাড়বে না কমবে? এই কোরআনের মাদ্রাসায় যদি আপনার 10 টাকা সাহায্য থাকে, বলেন আপনার দাম বাড়বে না কমবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী আপনার উম্মতের জানিয়ে দেন, মান জাআলাল কোরআন আমামাহু কাআদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনের খেদমত করবে, ছাত্রদেরকে লজিন রাখবে, কোরআন পড়ার ব্যবস্থা করবে, বই খাতা নাই কিনে দিবে, রেল নাই ব্যবস্থা করে দিবে, কোরআন শরীফ নেই, কোরআন আল্লাহর হাদিয়া দিয়া মাদ্রাসায় ব্যবস্থা করবে। ছাত্ররা গরিব অসহায় পারে না খাইতে, 10টা ছাত্র 20টা 50টা ছাত্র 50টা করে লজিন রাখবে। লজিনের নমুনা যদি চাইতে হয়, গতকালকে আমার প্রোগ্রাম ছিল মাদ্রাসায় মিসবাহুল উলুম, অর্থাৎ মতিন বিন হুসাইন সাহেবের ডালকানগরের পীর সাহেব কর্তার কাছারি লালমোহনের আগে যেই মাদ্রাসাটা, ওইটা হইল মিসবাহুল উলুম মাদ্রাসা, ডালকানগরে ফির মতিন বিন হুসাইন সাহেবের দরজা। ওই জায়গায় গতকালকে আমার মাহফিল ছিল। 1 জন 2 জন 50 জন 30 জন না, ওই মাদ্রাসার 350 জন ছাত্র এলাকার মানুষের লজিন রাখছে। আপনাদের লালমোহন এখন গিয়ে জিজ্ঞাসা করেন সত্য মিথ্যা, আজকে সেই মাদ্রাসার মাহফিলের শেষ দিন গিয়ে দেখেন 350 জনের উপরে ছাত্র তারা লজিন রাখছে এলাকার মানুষে। তাও ফরাইতে হয় না, শুধু হেফজোখানার ছেলে যায়, ভাত খায় বা ভাত নিয়ে মাদ্রাসায় চলে আসে। 350 জন ছাত্র এলাকার মানুষের লজিন রাখছে। কোনো কোনো ঘরে একাধিক, একের অধিক লজিনও আছে। সুবহানাল্লাহ কয় না? ভাইরা, ওদের অনেকের সাথে আমার বন্ধু সম্পর্ক পরিচয়। এরা কয় রাইখে দেখছি অভাব হয় না, রাইখে দেখছি টান পড়ে না, কথা কয় না।